হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের এক নতুন সকাল নিয়ে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে। আমার ডেলি ব্লগ নিয়ে দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো, এইভাবেই ভালোবাসা দিতে থাকো আমায়। আজকে থেকে ছেলের স্কুল শুরু হয়ে গেল। এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে। আমি গোছাইনি, ছেলেই রুটিন গুছিয়েছে। আগে আমি গুছিয়ে দিতাম, এখন যবে থেকে ওর বেবি ভাই হয়েছে তবে থেকে ও আর মানে আমাকে কিছু বলে না, এখন নিজেই গুছিয়ে নেয়। রুটিন গুছিয়ে নিয়েছে। জলের বোতল রেডি করেছি, জলের বোতলটা আমি রেডি করে দিয়েছি। জলের বোতল রেডি করে দিয়েছি। দেখো, ছেলে স্কুলের টিফিন রেডি করে দিয়েছি। পরোটা, ডিমের অমলেট আর আলু ভাজা। ও রাতেই বলেছিল আমি পরোটা নিয়ে যাবো, ওই জন্য পরোটা করা হয়ে গেছে। বাবান, হ্যাঙ্কি নিয়েছিস? বাবান, হ্যাঙ্কি নিয়েছিস? হ্যাঙ্কি নে। কোথায় আছে? ওই ড্রয়ারে আছে, ইসের ক্যাবিনেটের ড্রয়ারে আছে। হ্যাঁ, ভাইয়ের দোলনাটা অনেক দিকটাতে। ক্যাবিনেটের ড্রয়ারে দেখ, ওইটা হ্যাঙ্কির। নতুন কেন নিচ্ছিস? পুরনো নাই? ওই ওই যে কটনেরটা নে, কটনেরটা ভালো। দেখো, ওই স্কুলের জন্য রেডি হয়ে গেছে ছেলে। আমার বাবু সোনা আসছে আসছে, চ্যানেলটা নেমে যায় রে। সব শরীরের জোর দিয়ে হয় না বাবা। ওই যে স্কুলের জন্য রেডি হয়ে গেছে। সরি, এটা একটু আসছে। খাইয়ে দিয়েছে, মুখে কিছু মেখেছি দেখি কেমন হয়ে আছে। একটু এটা নে, একটু হালকা। কোন সিরাম? না, চ্যাটটা গিয়ে করবে লোটাসের সিরাম মাখলে। একটু পাউডার লাগা হালকা করে, ওর মধ্যে আছে, তাহলে ড্রাই হয়ে থাকবে মুখটা, ঘামবে না। মঙ্গল গাড়ি চলে এসেছে, ওগুলো দিয়ে দেবো। বৃষ্টি পড়ছে, হঠাৎ বৃষ্টি শুরু, আর ছেলে স্কুল যাবে সেই সময় বৃষ্টি শুরু। সারা রাত জেগে জেগে চোখের নিচে পানি পড়ে গেছে। গাড়ি চলে এসেছে, দেখো বৃষ্টি পড়ছে। আমরা দিয়ে দিলাম, এবার উপরে যাচ্ছি। আজকে একটু গরমটা কম আছে, বৃষ্টি পড়েছে না, গরমটা কম আছে। দিলাম। আজকে বেসিন পরিষ্কার করবো, কারণ এই ঘরে লাইট ধরছে, কেউ নাই, তাও কি বলবো আর। করে চা নিয়ে বসে পড়েছি। দেখো, চা দিয়ে পরোটা খাবো আজকে।
মাসি চলে যাচ্ছে কাকুর কাছে। মার পরোটা আছে, ভালো হয়েছে পরোটা। সেই ভোরবেলার থেকে জাগা, এখনো ঘুমাচ্ছে না। ছেলের গাড়ি চলে এসছে, যে স্কুলে বেরিয়ে গেল। বাই। গাড়ি চলে আসলো স্কুলে। দাদা ভাই টুটুল গেল, টুটুল তুমি যাবে না? টুটুল নিয়ে এসছে, এখন বাজার নিয়ে আসলো। আলু, ঢেঁড়স, পেঁপে, টমেটো, ঝিঙা, আর এখানে নিয়ে এসছে ছোট ছোট মাছ। এই দেখো প্রচণ্ড গরম পড়েছে, আবার সকাল থেকে কম ছিল, আবার এখন বেশি গরম পড়েছে। কাকিমা কাছে চলে এসেছে। ও কাকিমা, যে ফুলদানিটা না ওখানে রাখবা না, যে খাটের কোনাটা আছে না ওখানে দাগ দাগ হয়ে আছে, নিচে রাখবো। হ্যাঁ, কি এটা? ও, ওটা পরিষ্কার করবো এখন। পরিষ্কার করলাম, ধুলো পড়েছিল, প্রচুর ধুলো পড়েছিল, ওই জন্য প্রত্যেকটা জিনিস মুছে মুছে পরিষ্কার করলাম। এই দুর্গাটা আমার ছেলে বানিয়েছে, দেখো তোমরা সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে। ওর হাতের আরও প্রতিমা আছে, তোমাদের সাথে শেয়ার করব। এই বোতল বলে কি করো, ফেলে দেবো? মুখ থাকলে তো আমি দিয়ে দিতাম, মুখ নাই। দুটো আছে না? মুখগুলো দেখি কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই করো, হালকা ঠিক আছে, ফ্যান নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তখনই আমি দিতে হতো না, নতুন না, কালকে আমি করেছি, বলি করে করে অভ্যাস আছে না। আমি বলেছি এটা নতুন না, এটা এইসব এক সিদ্ধ তখন বলছি তোমাকে আমি নাম দিব বলে
যার ইচ্ছা তাই বলবা আমার বৌদিকে নিয়ে দেন চাদর ভিজিয়ে রেখে দেবো কি চাদরটা ভিজিয়ে রেখে দেবো একটা হ্যাঁ বলি কি করবো সে বাবা না আমি চাদরটা আবার কাজ করবি আর কবার কাটবো গোড়া দিন করতে হবে তারপর আর নাই 28 তারিখ মেয়েটাকে স্কুলে দিয়ে যাবে না না বাদ স্কুল না যাও দোকান ওই স্কুলই নেই না স্কুল শুধু বলে স্কুল রাখতে যায় না খাওয়া থেকে রাখতে যায় বাসে যায় 2500 টাকা করে বেতন দেয় গাড়ি মাসিও করে দেয় না কোনো কাজ নাই আর শুধু রাখতে যাওয়া দুটা করে খাবি না কি করো কি বলো মাঠে দেখে ওটাতে 2500 টাকা করে না রাখে ছিল যে আয়রন কথা বলছে না বাচ্চাদের কথা বাচ্চারা কথা বললাম না এখানে কাজ করতে দিতে ওতে আমার বাবা বলছে হ্যাঁ 5000 দাম 5000 টাকা সব কাজ করতে দিবা আসলে এটা লোক আছে হ্যাঁ দাদি তোমার কথা বলছো 8000 দিলে তোমাকে লাগিয়ে দিতাম আর এদিকে দুটো কাজ করতা তোমার বসে দেব দুবেলা খাওয়া দিবে এই যে দেখো কাকিমা এখন ঘর মুছছে আমি একটু খাবো না খাবো বেশি হয়ে গেল ধনে পাতাটা দেখে দিবা চুল আর নরম হয়ে যাবে কাটলে গেলে হয় বেশি এই যে কাকিমার কাজ হয়ে গেল কাকিমা বাড়ি চলে যাচ্ছে আমি এখন কাঁকরোল পাড়তে যাচ্ছি দেখি গাছে কাঁকরোল হয়েছে নাকি আমাদের পেছনে একটা গাছ আছে ওখানে এখন কাঁকরোল পাড়তে যাচ্ছি দেখি হয়েছে নাকি গাছে এই দেখো আমার কাঁকরোল গাছ একদম ঘুমায়নি সারা রাত চোখের অবস্থা একদম বাজে স্নানে যাবো খুব গরম লাগছে এতক্ষণে বাবুকে খাওয়ালাম
স্নান করিয়ে দিয়ে গেল, তো ওকে খাই দেয়। আমি দেখে আসি কাঁকরোল হয়েছে ভালোই কাঁকরোল হয়েছে গাছে, কিন্তু এখনও ছোটো ছোটো আছে, ওইগুলো বড় হবে তারপরে আবার পারবো। ছোটো আছে নিচে, তো নাই কিছুই। বলছি নিচে তো কিছুই নেই, আছে ছোট ছোট হয়েছে, এই যে এইগুলো বড় হবে, তো তখন আছে অনেকটাই হয়েছে ছোটো ছোটো, এই যে দেখো। আগে আরও হতো, আগে যত্ন করতে পারতাম, এখন আর সময় হয়ে ওঠে না। এদিকেও আছে, এদিকে আমার মাটির সাথে লেগে আছে, হয়েছে কিনা কি জানি। ফুল তো দেখতে পাচ্ছি, কিন্তু ফল হয়েছে কিনা। এই দেখো একটা লট উঠে যাচ্ছে, বুঝছো? এই দেখো ছাদের উপর, দেখতে পাচ্ছ কিনা জানি না। দড়ি দিয়ে দিয়ে যাচ্ছে উপরে, ছাদের উপরে যাচ্ছে। ওটা পাওয়া যাবে না এখন, হয়নি এই লটটাকে, না হয়েছে দেখো, এই দেখো, দেখবে দাঁড়াও, যেন দেখলাম, এই দেখো, এই দেখো, ঠিক আছে। তার মানে আরও আছে, যেগুলো আমার চোখে আসছে না। নিচেরগুলো না নষ্ট হয়ে যায়, এই যে পেকে পেকে যায় এইভাবে, ছোট অবস্থায় পেকে যায়। এর মধ্যে একটুখানি উঠিয়ে দিলে বেঁধে, তাহলে খুব সুন্দর ভালো হয়। আমি পেরে নিয়েছি আমার গাছের কাঁকরোল। আমরা তো কাঁকরোল বলি। এবার বন্ধুরা তোমরা কি বলো এটা কমেন্টে জানাবে। প্রচণ্ড গরম। এটা আমাদের পেছনের প্লেস, এখানে এখনও সেভাবে করে করা হয়নি। এই দেখো, এই গাছটা লাগিয়েছিলাম, একটা ডালা লাগিয়েছিলাম, এই ডাল থেকে দেখো কত মোটা হয়েছে। 1 বছরের গাছ, দেখো অনেক ফুল হয়, কিন্তু এখনো এই দেখো কুড়ি এসেছে। এই দেখো, আমার একটা ননদিনী। গরমে এই অবস্থা, প্রচন্ড গরম পড়েছে, আমি আর পারছি না। বাপরে, পেছনে তো আরো গরম। পূজা, চারটা না 6টা পেলাম, 2টো দাদা খেয়েছিলাম ভাজা খেতে, আর এই 4টে নিয়ে আসলাম। ছোটো মাছের চচ্চড়ি হবে, ছোটো মাছ খাবো। এই যে ছোটো মাছ ভেজে রেখেছে, ধনেপাতা দিয়ে হবে চচ্চড়ি। আর পটল ভাজা, মাছ ভাজা তুলে রেখেছি একটু। এটা আমাদের ভাত হয়ে গেছে। আজকে একটু পায়েস করে দিয়েছে পূজা। ডাল হয়েছে, আর কি হয়েছে এটা, ডালের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছে, আর এই মাছটা ভেজে দিয়ে চচ্চড়ি হবে। আর এইগুলো দেখানো আমার পায়েসটা, আর এই কাঁকরোলটা একটু ভেজে দেবো। হ্যাঁ লাগছে না, ও পটল ভাজাটা করবো। এই যে হ্যাঁ দেখিয়েছি পটল ভাজা। বাবা, এবার আমি বিছানা করবো, পরিষ্কার করি বিছানাটা, সাথে থাকো। একটু লেট হয়ে গেল বিছানা করতে, আজকে অন্যান্য কাজগুলো সেরে বিছানা করছি।
যা কি হলো আরেকটা নতুন চাদর ছিল না বেশি কিছু দিও না ওটাতে দিও
এবার তোর কোয়ার দিবা। আমার বিছানা করা কমপ্লিট হয়ে গেছে। আজকে পুরাতন চাদরটাই ইয়ে করলাম, বিছালাম, ওই চাদরগুলো কাঁচা হোক, তারপরে ভাবছি বিকালে চেঞ্জ করবো, কিন্তু তারপর হয়ে গেল। বিছানা ঝাড়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেল, বাবু ঘুমাচ্ছে। এবার আমি স্নানে যাবো, প্রচণ্ড গরম লাগছে। স্নানে যাব। পূজা গ্যাস মুছছে, ওই দেখো। ওর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, ওটা খেয়ে নিও পূজা। এবার আমি স্নানে যাই, স্নান থেকে এসে আবার তোমাদের সাথে আসছি। স্নান হয়ে গেল, স্নান করে বেরিয়ে আসলাম। স্নান করেও প্রচণ্ড গরম, মনে হচ্ছে যে আগুনের মধ্যে ঢুকছি, এত গরম। রোদ নেই, রোদের তাপ আছে। হ্যাঁ আসছি, ডাকছে মনে হয়, ছেলে উঠে গেছে। ওই উপরে বসে খাও। দেখো সবাই কাজ করে চলে গিয়েছে, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো ঘর পরিষ্কার করা হয়ে গেছে, স্নান করে এসছি। এবার আমি খাবো। ও খেয়ে নিয়েছে, ছেলে স্কুলে গেছে, ছেলে স্কুল থেকে আস্তে আস্তে 4টা বাজবে। আমি ততক্ষণ খেয়ে নিই। আমি খাওয়ার বের করে নিয়েছি। আমি বাটিতে খেতে পারি না, আমি একবারে মেখে খাই। এই জন্য বাটি বাটি করে নিই। এই যে মাছ চচ্চড়ি, এই যে তোমার যে কাঁকরোলটা পেরেছিলাম, সে কাঁকরোল ভাজা, পটল ভাজা, লেবু, আর এটা পেঁপে দিয়ে ডাল। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আসলাম বিছানায় ঘুমোতে। ঘুমিয়ে উঠে আবার আসবো। ঘুমিয়ে উঠলাম, এখন দেখো মুখ চোখ খুব খারাপ অবস্থা, একদম কালো হয়ে গেছে, আর রাত জেগে জেগে আরও চোখ খুবই অবস্থা বাজে হয়ে গেছে। ঘুমিয়ে উঠলাম, এখন বিছানা গুছাবো, তারপরে ছেলে গেছে টিউশনে। আমি ঘুমিয়েছিলাম, আমি জানি না কখন টিউশনে গেছে, ও আবার ডিউটি গেছে আজকে। তাই জন্য ছেলেকে ওর বন্ধুর মা নিয়ে গেল, আমি ঘুমিয়ে থেকে গেছি। কারণ ছেলেও আমাকে তোলেনি, কারণ এতই মানে রাত জেগে থাকছি না এই বেবির জন্যে, বেবিকে নিয়ে সারা রাত্রি জাগতে হচ্ছে। ওই জন্যে আমি ঘুমিয়েছি, আমাকে আর তোলেনি। সাথে থাকো, দেখতে থাকো। দেখি বিয়ে আসছে মনে হয়, বাজনা বাজছে। ঘরে যাই, রান্না করতে চলে এসছে রাতের জন্য, দেখি কি রান্না করছি। এই যে লুচি হবে আজকে, লুচি দিয়ে পায়েস খাবো, আর রুটি হবে ওর জন্য, ও তো
লুচি খায় না, রুটি হবে আর হচ্ছে লুচি হবে। আমি পায়েস করে গিয়েছিলাম দিনের বেলা, পায়েস দিয়ে খাবো, তাই খুব ইচ্ছে করছে খেতে। আর হবে ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা। এই যে। হ্যাঁ বলো। এই সাইজের করবা? একটু করে দাও। ছাদে উঠলাম একটু গাছগুলো দেখতে, প্রচুর মানে গাছের মধ্যে জঙ্গল বেরিয়েছে দেখো, তবুও একটু পরিষ্কার আসে। গোলাপ গাছগুলো কাটিং করবো আমি একদিন, এই যে গোলাপ গাছগুলো একদিন কাটিং করবো, সেদিনকার তোমাদের সাথে আবার শেয়ার করবো। আর আজকে একটু উঠলাম, গাছে জল দিচ্ছে শাশুড়ি মা। আমি তো ছাদে সেরকমভাবে উঠি না এখন। দারুণ মানে ওয়েদারটা আজকে খুব সেই। দারুণ হাওয়া হচ্ছে। দেখো অনেক ফুল ফুটেছে গাছটায়। এবার আম গাছে আর আম হয়নি, সে বছর 2টো ডালা ছিল তবুও একটা আম হয়েছিল। এই বছর মুকুলগুলো ঝরে গেছে, যেহেতু ঠিক টাইমে স্প্রে করতে পারিনি আমি। এবার দেখো লুচি, আমি লুচি ফুলালাম, লুচিটা কমে গেল। ভালো হচ্ছে লুচিগুলো। এটা ফুলবে কিনা জানি না, বৌদিকে দেখে বলে ভয় পাই। ভালো হচ্ছে লুচিগুলো। এই ভয় পাবি না, আমি আছি। পাবি না, আর একটু ফুলে গেছে। আমি আছি তো, ভয় পাচ্ছিস কেন? বৌদিও খারাপ না রে, ভালোই। আর এই যে আলু দিয়ে ভেন্ডি ভাজা হচ্ছে। বৌদি আমার বড় বড় রুটির মতো লুচি খাবে। ছোট লুচি ভালো লাগে না খেতে। আরেকটা লুচি না, সেগুলো না, বড় বড় লুচি হাতা আরে ভাইয়া, আর পায়েস আছে, হয়ে যাবে। তো ব্লগ এখানেই শেষ করলাম।